ডিওয়াইএফআই ভেটাগুড়ি নিগমনগর লোকাল কমিটির উদ্যোগে রবিবার ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয় সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে অনুষ্ঠিত হলো ছাত্র যুব উৎসব। এদিনের এই উৎসবে ছিল একগুচ্ছ আয়োজন। কচি কাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনা। এদিন এই উৎসবকে ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল। কচি কাচারা তাদের সূক্ষ্ম তুলির টানে ফুটিয়ে তোলে নানা চিত্র। এরপর আবৃত্তি প্রতিযোগিতাতেও সুন্দর উপস্থাপন, নৃত্যের তালে নজর কাড়ে প্রতিযোগীরা। সব মিলিয়ে এক সুন্দর অনুষ্ঠান হয় এদিন। লোকাল কমিটির সম্পাদক সৌভিক দে জানান, সুকান্ত ভট্টাচার্যের সীমিত জীবনে তার লেখনীতে যে বার্তা দিয়ে গেছেন, এই সময়ে দাঁড়িয়ে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্র যুব সমাজকে সেই বার্তা দিতেই রাজ্য জুড়ে ছাত্র যুব উৎসব করার সিদ্ধান্ত হয়। সেই মতোই আমরাও ছাত্র যুব উৎসব করছি। কচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কিরকম লাগছে এই যে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, কিরকম লাগছে? ভালো লাগছে? আচ্ছা, তুমি কি ছবি আঁকছো? সিনারি। নাম কি তোমার? বাড়ি কোথায়? এই যে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, কিরকম লাগছে তোমার? কিরকম লাগছে বলো? আচ্ছা, কি অঙ্কন করেছো তুমি? আমি একটা সিনারি করেছি। তোমার নাম কি? আমার নাম সঞ্চিতা সিংহ। তোমার বাড়ি কোথায়? আমার ভেটাগুড়ি স্টেশন রোড। মূলত কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ চলছে। কবি সুকান্ত ভট্টাচার্য তার খুব সীমিত জীবনকাল, সেই সময়ের মধ্য দিয়ে তার যে লেখনী, সেই লেখনীর মধ্য দিয়ে যে বার্তা সমাজকে দিতে চেয়েছিলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালের যে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, যে আগ্রাসন, হিংসা, সবটার প্রেক্ষাপটে আমরা সংগঠনগতভাবে ডিওয়াইএফআই ভেবেছি বা আমাদের মনে হয়েছে এই মুহূর্তে কবি সুকান্ত ভট্টাচার্যের ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কর্তব্য। সেই কথাটা সামনে রেখেই গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই ছাত্র যুব উৎসব সংগঠিত করছে। তার অংশ হিসাবেই আজ ডিওয়াইএফআই ভেটাগুড়ি নিগমনগর লোকাল কমিটির উদ্যোগে ভেটাগুড়িতে ছাত্র যুব উৎসব, ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক যে প্রতিযোগিতা, তার মাধ্যমে আমরা করছি। আচ্ছা, আজকে আপনাদের কি কি প্রোগ্রাম রয়েছে? আজকে আমাদের রয়েছে বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং নৃত্য, এবং তার পাশাপাশি প্রবন্ধটা আমরা এখানে করছি না, প্রবন্ধ সার্কুলেট করেছি, তারা প্রবন্ধ লিখে পাঠিয়েছেন। মূলত আজকে এখানে অঙ্কন, আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র যুব উৎসব পালিত হচ্ছে। আচ্ছা, আজকে যেখানে প্রত্যেকটা শিশুই মোবাইলে ব্যস্ত, সেই সময় দাঁড়িয়ে এরকমের এই যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে কি বলবেন বা সমাজকে কি বার্তা দেবেন? দেখুন, মোবাইলে শিশুরা আসক্ত, ঠিক আমাদের কাজ, অর্থাৎ আমাদের এবং যারা বাচ্চাদের বাবা মা, অভিভাবক, আমাদের কাজ শিশুকে মাঠে ফেরানো, খেলার মাঠে ফেরানো এবং অঙ্কন, আবৃত্তি, নৃত্য এসবের মধ্য দিয়ে সামাজিকতায় ফিরিয়ে নিয়ে আসা আমাদের কর্তব্য। আমরা প্রত্যেকেই, আমাদের প্রজন্ম অনুপম রায়ের গান শুনতে শুনতে বড় হয়েছি, যেখানে বলা হয় আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। কিন্তু আমরা বলছি শুধু এই গানটাকে মাথায় রেখে চললেই হবে না। অনুপম রায়ের আরেকটি গান আছে, সেই গানটাকেও আমাদের ভাবতে হবে যে বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। অর্থাৎ সমাজে একটা শিশু ঘরের ভেতরে বদ্ধ থাকবে না। আপনি যদি দেখেন, পাড়ায় যখন কারো বাড়িতে অগ্নিকাণ্ড হয়, পাড়ায় যখন কেউ অসুস্থ হয়, তখন প্রথমে তার সেই জায়গাটায় ঝাঁপিয়ে পড়ে পাড়ার ছেলেরাই। অর্থাৎ সমাজের মধ্যে মিশে থাকার কাজটা শুধু মোবাইলের মধ্যে বা বদ্ধ ঘরের মধ্যে নয়, সমাজ সম্পর্কে জানার, সমাজ সম্পর্কে বোঝার, মানুষের সঙ্গে মেশার চেষ্টাটা, এটা ছোটোবেলা থেকেই, শৈশব থেকেই শুরু করতে হবে। এটাই আমরা যুব ফেডারেশন ভাবি বা বিশ্বাস করি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সৌভিক দে, আমি ডিওয়াইএফআই ভেটাগুড়ি নিগমনগর লোকাল কমিটির সম্পাদক। সংবাদ একলব্যের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।